নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আসন্ন WBPSC ফুড এসআই পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেছে। পরীক্ষা হবে 16 ও 17 মার্চ। আশা করি আপনারা নিজেদের মতন করে প্রস্তুতি নিচ্ছেন, আর আপনাদের সাহায্য করার জন্য স্টাডি উইথ সুদীপ চ্যানেলটি আপনাদের পাশে আছে। এই চ্যানেলে আমরা ইতিমধ্যেই 500-700-রও বেশি MCQ করে ফেলেছি। গোটা 4-5 মক টেস্টও আমরা করেছি। আজকে আপনাদের জন্য আরও একটা মক টেস্ট আছে। 50টা জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকবে। গতকাল আমরা ফুড এসআই PYQ 2019-এর অঙ্ক বা অ্যারিথমেটিক সেকশনের 50টা প্রশ্ন সলভ করেছি। সেই ভিডিওটা যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আর আপনাদের কাছে প্রত্যেকবারের মতোই অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। সমস্ত মক টেস্ট এবং যাবতীয় PDF, আমাদের যতগুলো জেনারেল স্টাডিজের আমরা প্রশ্ন করেছি সমস্ত PDF কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিয়ে PDFগুলো কালেক্ট করে নিন। বেশ, তাহলে দেখে নেওয়া যাক আজকের মক টেস্টে আমাদের জন্য কী কী প্রশ্ন আছে জেনারেল স্টাডিজ থেকে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। 368, আর্টিকেল 368 কিসের সাথে সম্পর্কিত? প্রাথমিক শিক্ষার অধিকার, জরুরি বিধান, তথ্যের অধিকার না সংশোধন পদ্ধতি? সঠিক উত্তর হবে অপশন ডি, সংশোধন পদ্ধতি বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেথডস যেগুলো সেগুলো। 2 নম্বর প্রশ্ন, ভারতে কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে? মান নদী, তাপ্তি নদী, মাহি নদী না ওয়েনগঙ্গা? সঠিক উত্তর হবে অপশন সি, মাহি নদী। 3 নম্বর প্রশ্ন, কে ভারতের নেপোলিয়ন নামেও পরিচিত? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অপশন বি, এলিজা এম্পে। পাতায় স্টার্চের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত বিকারক কি? গাছের পাতায় স্টার্চের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত বিকারক ফেলিং সলিউশন, আয়োডিন সলিউশন, মিলিয়ন বিকারক না বেনেডিক্ট সলিউশন? সঠিক উত্তর হবে অপশন বি, আয়োডিন সলিউশন। 6 নম্বর প্রশ্ন, 73তম সাংবিধানিক সংশোধনী আইন ড্যাশের সাথে যুক্ত? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থ কমিশন, ফরিউল বিনিময়, পঞ্চায়েত রাজ না RBI? উত্তর হবে অপশন সি, পঞ্চায়েত রাজ। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? প্রধানমন্ত্রী, রাজ্যের গভর্নর, ভারতের প্রধান বিচারপতি না রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। 8 নম্বর প্রশ্ন, সরকারের সংসদীয় ফর্মের অধীনে প্রকৃত নির্বাহী ক্ষমতা কে ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন বি, প্রধানমন্ত্রী। দক্ষিণ সুদানের রাজধানী কি? সাউথ সুদান। সঠিক উত্তর হবে অপশন বি, জুবা। 10 নম্বর প্রশ্ন, 1793 সালের চার্টার অ্যাক্ট কোম্পানির একচেটিয়া ড্যাশ বছরের জন্য পুনর্নবীকরণ করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, 20 বছর। 11 নম্বর প্রশ্ন, ডাল একটি ভালো উৎস, কিসের ভালো উৎস? কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন না ফ্যাট? ডাল প্রোটিনের ভালো উৎস। উত্তর হবে প্রোটিন। 12 নম্বর প্রশ্ন, মানব সম্মেলন 1972 সালে অনুষ্ঠিত হয় কোথায়? 1972? সঠিক উত্তর হবে অপশন এ, স্টকহোম ইন সুইডেন, তাই তো? 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডগ ফিশের আবাসস্থল? নদী, সমুদ্র, লেক না মার্শবি? সঠিক উত্তর হবে সমুদ্র। নিচের কোনটি মূল পরজীবী বা রুট প্যারাসাইট? সঠিক উত্তর হবে অপশন বি, সান্তালুম। হোমিওপ্যাথির প্রবর্তক কে? স্যামুয়েল হ্যানিম্যান, হিপোক্রেটিস, চরক না সুশ্রুত?
আমরা জানি সঠিক উত্তর হবে অপশন এ স্যামুয়েল হ্যানিম্যান। পেনিসিলিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার, নিলস বোর, আলেকজান্ডার ফ্লেমিং না হেনরিক হার্টজ? সঠিক উত্তর অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি প্রোটোজোয়া দ্বারা হয়? ম্যালেরিয়া, কলেরা, জন্ডিস নাকি কোনোটাই না? প্রোটোজোয়া দ্বারা কোন রোগটি হয়? সঠিক উত্তর হবে ম্যালেরিয়া। আমাদের হিউম্যান ডিজিজেসের ওপর একটা ভিডিও আছে, সেটা যদি আপনারা এখনও না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, আর এই ভিডিওর তলাতেও আমি লিঙ্কটা দিয়ে দেব। 18 নম্বর প্রশ্ন, গণপরিষদে কখন জাতীয় পতাকার জন্য অ্যাডহক কমিটি নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 22 জুলাই 1947। পরের প্রশ্ন, কোনটি হাইড্রোলিক কার্যপদ্ধতি দ্বারা সৃষ্ট ক্ষয়? উত্তর হবে অপশন এ প্রবাহিত জল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের জিজ্ঞেস করা হয়েছে। ঝাড়খণ্ড, আসাম, ওড়িশা না বিহার? উত্তর হবে ওড়িশা। মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে কিভাবে, মানে কোন পরিস্থিতিতে? রাষ্ট্রপতির ইচ্ছায়, স্পিকার, মন্ত্রিপরিষদের সুপারিশে রাষ্ট্রপতি, স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি? আমরা জানি এটা সঠিক উত্তর হবে অপশন সি, মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে একমাত্র মন্ত্রিপরিষদের সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা। কেমন? 22 নম্বর প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলকে 2 ভাগে বিভক্ত করেছে? কোন নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে 2 ভাগে বিভক্ত করেছে? তিস্তা, জলঢাক, তোরসা না হলদি? উত্তর হবে অপশন এ তিস্তা নদী। 23 নম্বর প্রশ্ন, সিয়ামের আধুনিক নাম কি? মায়ানমার, থাইল্যান্ড, সুদান না তানজানিয়া? সিয়াম আমরা জানি, সঠিক উত্তর হবে অপশন বি থাইল্যান্ড। একটি কৃত্রিম ন্যাভিগেশন চ্যানেলকে কি বলা হয়? ক্যানেল, গ্রিনহাউস এফেক্ট, ফ্লোড না ক্যাপরক? সঠিক উত্তর হবে ক্যানেল। কৃত্রিম নেভিগেশন চ্যানেলকে ক্যানেলই বলা হয়। 25 নম্বর প্রশ্ন, মানবদেহের নিচের কোন গ্রন্থি আয়োডিন সঞ্চয় করে? সহজ প্রশ্ন আছে, সঠিক উত্তর অপশন বি থাইরয়েড। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কার্বনের রূপ নয়? গ্রাফাইট, কাঠকয়লা, কাঁচ না হেমাটাইট? উত্তর হবে অপশন ডি হেমাটাইট। লেড পেন্সিলের লেডের শতাংশ কত? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। 0, 31 থেকে 66, 40% না 80%? উত্তর হবে 0%। কিডনির সবচেয়ে ছোট ফিল্টারিং একক? ইউরেটার, মূত্রনালী, মূত্রথলি না নেফ্রন? আমরা জানি কিডনির ইউনিট হলো নেফ্রন। অপশন ডি নেফ্রন হবে উত্তর। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এই প্রশ্নটা এর আগের একটা মক টেস্টেও আমরা করেছি, দেখুন মনে করতে পারেন কিনা কোনটা উত্তর হবে। 61তম, 62তম, 63তম না 64তম? সঠিক উত্তর হবে অপশন এ 61তম। 61তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে আমরা ভোট দেওয়ার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। কেমন? 34 নম্বর প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কোলাঘাট না কোচিন? সঠিক উত্তর অপশন এ হলদিয়া। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? হর্ষবর্ধন, বানভট্টা, আর্যভট্টা না মহেন্দ্রবর্মন? সঠিক উত্তর হবে অপশন সি আর্যভট্ট। কেমন? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর বনফুল। 37 নম্বর প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? চীনাবাদাম উৎপাদনে জিজ্ঞেস করেছে, সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার্যকাল হল? উত্তর হবে অপশন এ 5 বছর। তাজমহল নিম্নলিখিত কোনটির দ্বারা
ক্ষতি হয় বা ক্ষয় হয়? SO2, CO, NO না CO2? উত্তর হবে SO2 বা সালফার ডাইঅক্সাইড। কেমন? 40 নম্বর প্রশ্ন, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 1889 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1857, অপশন ডি হবে সঠিক উত্তর। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাকে সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবে গণ্য করা হয়? উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া না দক্ষিণ দিনাজপুর? সবথেকে শুষ্ক অঞ্চল পশ্চিমবঙ্গে কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, পুরুলিয়া। কোয়েশ্চেন নাম্বার 43, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কলকাতা, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা না উত্তর দিনাজপুর? সঠিক উত্তর হবে অপশন বি, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, সাবান হল উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ না সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ, উচ্চ আণবিক ভরসম্পন্ন অ্যালকোহল না গ্লিসেরল ও ফেনলের মিশ্রণ? সাবান হলো এক ধরনের, সঠিক উত্তর হবে অপশন এ, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। 45 নম্বর প্রশ্ন, সংবিধানের 73তম সংশোধনী দ্বারা পঞ্চায়েতগুলিকে যে কাজগুলি অর্পণ করতে হবে তা ড্যাশে উল্লেখ করা আছে? প্রশ্নটা একটু ভালো করে পড়বেন। সংবিধানের 73তম সংশোধনী আইন দ্বারা পঞ্চায়েতগুলিকে যে কাজগুলি অর্পণ করা হবে তা কিসে উল্লেখ করা আছে? দশম তফসিল, একাদশ তফসিল, দ্বাদশ না ত্রয়োদশ? সঠিক উত্তর হবে অপশন বি, একাদশ তফসিল। কেমন? 46 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থলকে বলে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোআব, আমরা জানি, তাই তো? রিকেট রোগটি হয় কিসের অভাবে, কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? বিখ্যাত ছবি একটি, ম্যাডোনা। কে এঁকেছেন? মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পাবলো পিকাসো না লিওনার্দো দা ভিঞ্চি? সঠিক উত্তর হবে রাফায়েল। 49 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুন, আহমেদাবাদ, কোচিন না সুরাট? উত্তর হবে আহমেদাবাদ। আর মক টেস্টের শেষ প্রশ্ন আজকে, দিল্লি সুলতানি আমলে জমি পরিমাপের জন্য ব্যবহৃত শব্দটি ছিল কিসমাতি গাল্লা, মাসহাত, গাল্লা বকশি না ঘড়ি? সুলতানি আমলে জমি পরিমাপের জন্য ব্যবহৃত কোন শব্দটি? সঠিক উত্তর হবে অপশন বি, মাসহাত। বেশ, তবে আজকে আপনারা দেখে নিন এবং কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতো জানান যে 50-এর মধ্যে কত হলো, আপনাদের মার্কস কতগুলো ঠিক হলো, কতগুলো জানা ছিল বা কতগুলো নতুন জানলেন প্রশ্নের উত্তর। এরপর আমরা যেটা করব, আমাদের ইচ্ছে আছে যে এর আগেও বলেছি যে যে পরীক্ষাগুলোর ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক বা ক্লাস 10 লেভেল, সেই সমস্ত সরকারি চাকরির পরীক্ষার আমরা চেষ্টা করব যতগুলো জোগাড় করা যাচ্ছে, যেমন আরআরবি আছে, এসএসসি এমটিএস আছে, সেই প্রশ্নপত্রগুলো একদম রিসেন্ট পিওয়াইকিউ যেগুলো আছে, অর্থাৎ খুব বেশি পেছনে গিয়ে লাভ নেই, 2020, 21, 22, 23 যা যা পরীক্ষা হয়েছে, যে সমস্ত পরীক্ষা হয়েছে স্টেট বা সেন্ট্রালের পরীক্ষা, সেইগুলোর প্রশ্নপত্র জোগাড় করে আমরা সলভ করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে যে সেগুলো 10th লেভেলের পরীক্ষা, 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষা। তো বিভিন্ন বিবিধ বিষয় আমরা যদি প্র্যাকটিস করতে থাকি এরকম বিভিন্ন কোয়েশ্চেন পেপার, কারণ আমাদের কাছে ফুড এসআইয়ের একমাত্র 2019 আর 2014 ছাড়া কিন্তু কোনো পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু অ্যাভেলেবেল নয়, আপনারা জানেন সেটা। এবার 2014 প্রশ্নটা অনেকটা পুরনো হয়ে যাচ্ছে এখন, যেহেতু পরীক্ষার ধাঁচ, কোয়েশ্চেন পেপার প্যাটার্ন, স্ট্যান্ডার্ড সমস্তটাই অনেক বেশি আপডেটেড হয়েছে, অনেকটা ম্যাচিওর হয়েছে, সুতরাং আমাদেরও প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে। আমরা চেষ্টা করছি সেই পিডিএফগুলো জোগাড় করে আপনাদেরকে প্র্যাকটিস করানোর। তার জন্য হয়তো কিছুটা সময় লাগবে, কিছুটা সময় চেয়ে নিচ্ছি, তারই মধ্যে আপনারা নিজেদের পড়াশোনাটা চালিয়ে যান। সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। আর প্রত্যেকবারের মতন ভিডিওটা, মক টেস্টটা ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দেবেন। কেমন? ভালো থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।